প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 4 নম্বর স্কুল পেজ নম্বর 344 সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো এই 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বিভাগ ক, খ ও গ এই তিনটি বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। সেই 1, 2, 3 এই 3টি স্কুলের বিভাগ ক, খ, গ এর যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 4 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই 4 নম্বর স্কুলে। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে পরবর্তীতে। তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো 5টা প্রশ্ন আছে 1 নম্বর করে। এখানে আমাদের কত নম্বর দেওয়া হয়েছে? 5 নম্বর নম্বর বিভাজন করা হয়েছে। 1 এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 এর দাগের 1 এর প্রশ্ন। 1 এর দাগের 1 এর প্রশ্ন বলা হয়েছে দেখো একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো। তাহলে সেটা হবে ট্রিপসিন, অপশান এখানে অপশান সি। তাহলে এখানে কী হবে? এখানে হবে অপশান সি। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, ট্রিপসিন। এর পরবর্তী প্রশ্ন কি? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাস অঙ্গ? সেটা হবে অপশান বি অর্থাৎ ফড়িং। এর পরবর্তী প্রশ্ন কি? সালোক সংশ্লেষের আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না? তো এখানে আমাদের কোনটা হবে? পিজিএ অর্থাৎ অপশান সি। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, সেটা বলা হয়েছে যে কী সালোক সংশ্লেষের আলোক দশায় কোনটি উৎপন্ন হয় না? তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? পেশিতে, ফুসফুসে, যকৃতে নাকি পাকস্থলীতে? তাহলে এখানে কি মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? সেটা এখানে হবে অপশান সি অর্থাৎ এখানে অপশান সি অর্থাৎ যকৃতে। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলে কি বলা হয়? তাকে বলা হয় সক্রিয় পরিবহন। এখানে অপশান এ হবে সঠিক উত্তর, সক্রিয় পরিবহন। বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো আছে দেখো 10টা প্রশ্ন দেওয়া হচ্ছে 1 নম্বর করে, আমাদের 10 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগে বলা হয়েছে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। এর দাগের 1 এ কী বলা হয়েছে দেখো যে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? তাহলে দেখো এখানে কী হবে আমাদের এই প্রশ্নের উত্তর? এই প্রশ্ন উত্তর আমাদের কী হবে? এই প্রশ্নের উত্তর আমাদের হবে দেখো যে লিখবে ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে। ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে। ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে। ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে। এর পরবর্তী যে প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন এখানে বলা হয়েছে 2 এর দাগে রুবিস্কো এর পুরো নাম কি? রুবিস্কো এর পুরো নাম কি? তাহলে কি লিখবে? এটার পুরো নাম লিখবে এটা হচ্ছে রাইবিউলোজ। এটা হবে রাইবিউলোজ 1,5 বাইফসফেট বা এটা হবে এটা হবে বিসফসফেট দেখো BISPHOSPHATE কার্বক্সিলেজ অক্সিজিনেস অক্সিজিনেস। তারপরে 3 এর দাগের প্রশ্ন কি? বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? তাহলে দেখো বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? তাহলে এখানে কি হবে? আলফা বা অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন। আলফা বা
অ্যান্টি আলফা বা অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন। এর পরবর্তী প্রশ্ন কি? বিয়ের দাগে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, বলা আছে শূন্যস্থান পূরণ করো যেকোনো দুইটি। বিয়ের দাগে একের প্রশ্ন বলা আছে কাণ্ডে উপস্থিত ড্যাশ এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে। তাহলে কি হবে? কাণ্ডে উপস্থিত লেন্টিসেল, কাণ্ডে উপস্থিত লেন্টিসেল এর মাধ্যমে সালোক সংশ্লেষ এর মাধ্যমে বাষ্পমোচন ঘটে। এর পরবর্তী প্রশ্ন অভিস্রবণে অর্ধভেদ্য পর্দার মধ্যে দিয়ে ড্যাশ অণু চলাচল করে। তাহলে এটা হবে কি? দ্রাবক। দ্রাবক অণু চলাচল করে। এর পরবর্তী প্রশ্ন কি? ক্ষুদ্রান্তের অন্তঃগাত্রে আঙুলের ন্যায় প্রবর্ধককে ড্যাশ বলে। তাহলে কি হবে? ভিলাই বলে। তাহলে এটা হবে কি? ভিলাই বলে। এর পরবর্তী প্রশ্ন সি, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন কি? উদ্ভিদের পুষ্টি হলো হলজয়িক পুষ্টি। উদ্ভিদের পুষ্টি হলো হলজয়িক পুষ্টি। এটা আমাদের এখানে কি বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস। এটা আমাদের সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন ৩ দাগে বলা হয়েছে দেখো, মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত থাকে। এটা আমাদের এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী ডি এর দাগের প্রশ্ন, এখানে বাম স্তম্ভ এদিকে ডান স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে যেগুলো বলা হয়েছে বাম স্তম্ভ ডান স্তম্ভ, সেটা হলো একের দাগের প্রশ্ন একের দাগে বলা হয়েছে ক্ষারধর্মী তরল কলা, ক্ষারধর্মী তরল কণা, তো তরল কলা, সেটা ক্ষারধর্মী তরল কলা। তাহলে ক্ষারধর্মী তরল কলা এটা আমাদের মিলবে ডি এর সাথে, রক্ত। এর পরবর্তী প্রশ্ন, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। তাহলে সেটা আমাদের মিলবে ই এর সাথে মিলবে, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ই এর সাথে মিলবে গদ। তারপর ৩ বলা হয়েছে লাইকেন, এর সাথে মিলবে কি? বি মিলবে মিথজীবী। ৪ বলা আছে কি? যকৃৎ। তাহলে যকৃৎ এটা আমাদের মিলবে কার সাথে? অর্নিথিন চক্র এর সাথে মিলবে। তাহলে আমাদের এখানে এটা মিলবে এর সাথে মিলবে অর্নিথিন চক্র এর সাথে মিলবে। তাহলে এর সাথে মিলবে, এর সাথে এটা মিলবে যে অর্নিথিন চক্র। এগুলো হলো তাহলে ক্ষারধর্মী তরল কলা, সেটা হবে রক্ত। নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হলো গদ, এবং তারপরে যেটা আছে লাইকেন, সেটা হবে মিথজীবী বি, এবং যকৃৎ হচ্ছে এ অর্নিথিন চক্র। তাহলে এটা হলো যকৃৎ হলো কি? এ অর্নিথিন চক্র। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো বলা আছে আমাদের ২ নম্বর করে দেওয়া ৫টা প্রশ্ন, ২ নম্বর করে ১০ নম্বর দেওয়া হয়েছে। ৩ দাগে বলা আছে সংক্ষিপ্ত উত্তর দাও যেকোনো ৫টি। তো প্রথম প্রশ্ন, মানবদেহে শ্বাসক্রিয়ায় সহায়ক ২টি পেশির নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন, শিরা ও ধমনীর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। তাহলে ধমনী এবং এদিকে শিরা, তার গঠনগত পার্থক্যটা লিখবে, কার্যগত একটা পার্থক্য লিখবে। তাহলে এখানে দুটো লিখে দেবে, এই দুটো লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো এখানে কি বলা হয়েছে যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি? তাহলে সেটাই অবধি লিখে দেবে। পরবর্তী প্রশ্ন কি? মানুষের দন্ত সংকেতটি লেখো। মানুষের দন্ত সংকেত দেখো, প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত এটা। তো এখানে আমাদের লিখে দেওয়া হচ্ছে দেখো, মানুষের প্রতিটি চোয়ালের অর্ধেক অংশে ২ জোড়া, দেখো এটা ইনসিজার। তারপরে এটা বাংলাতে যেটা বলা হয়, তারপরে ক্যানায়ন ১ জোড়া, তারপর ২ জোড়া প্রিমোলার এবং ৩ জোড়া মোলার দাঁত থাকে। পরবর্তী প্রশ্ন ৫ দাগে বলা হচ্ছে বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক, কিন্তু সূত্র তোমরা দন্ত সংকেতটা এটা লিখলেও হবে, চাইলে এগুলো তোমরা লিখতে পারো। তো দেখো বাষ্পমোচন, তো তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও যে এর সূত্রটা লিখলে হবে না, এগুলোই লিখতে হবে, সেটা তোমরা জেনে নিও। পরবর্তী প্রশ্ন, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো, সেটা অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন, বুনারের বুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কী? তো দেখো এটা কী বলা হয়েছে এই প্রশ্নটা একবার দেখো, এটা কোথায় যে প্রশ্নটা, এটা স্পেলিংটা ঠিক করে নেবে। ব্রুনারের গ্রন্থি হবে, এটা হবে ব্রুনারের গ্রন্থি। আচ্ছা দেখো, ব্রুনারের গ্রন্থি কোথায় দেখা যায়, এর কাজ কী? তাহলে এর অবস্থান লিখবে, কাজ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো, ফটোফসফোরাইলেশন কাকে বলে, সেটা অবধি লিখবে। তাহলে আমাদের এখানে দেখো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের, সেটা আমরা এই 4 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম।
এই ভিডিওর মাধ্যমে তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।